বন্ধুরা আমরা সবাই ঘরে চলে এসেছি আর এখন অনেকটাই রাত্র হয়ে গেছে। বন্ধুরা যেটার জন্য তোমাদেরকে আমি এত সময় ওয়েট করিয়ে রেখেছিলাম, তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের সুজন দাদা। তো এনার সঙ্গে দেখা করতে এসেছি আর তোমাদের সঙ্গে প্রথমেই বলেছিলাম যে ঠাকুরবাড়ি যাব, অনেক দিনের ইচ্ছা ছিল, যেতে পারিনি। তো আজকে সেটাও আমার ইচ্ছে পূরণ হলো আর দাদার সাথে দেখা করাটাও ইচ্ছেটা পূরণ হলো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। তো আজকে একটা কাজে যাচ্ছি একটু করিমগঞ্জ, তো সেখানে আরেকটা কাজে যাচ্ছে, তোমরা থাম্বনেইল দেখে অবশ্য বুঝতে পেরে গেছো। তো চলো সেখানে গিয়ে দেখি কি রেসপন্স পাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে আর সঙ্গে থাকো। আর আমরা এই জাস্ট বেরোলাম, এখন গাড়িতে আছি। তো যাচ্ছি আমি, আমার মেয়ে, ওর পাপা। তো দেখো এখন গাড়িতে উঠে পড়েছি। তো যাই, গিয়ে পরে কথা বলছি। আর সকাল থেকেই অঝরে বৃষ্টি পড়ছিল, তো ভেবেছিলাম যাওয়া হবে না, তো শুধু ঠাকুরকে ডাকছিলাম যাতে যাওয়াটা হয়। তো ফাইনালি এখন যাচ্ছি। তো এখন একটু পরিষ্কার করেছে, তোমরা দেখতে পাচ্ছ, একটু পরেই কিন্তু রোদ উঠে গেছে। তো সকাল দিকটা কিন্তু খুবই ঠান্ডা ওয়েদার ছিল, তো সেই জন্য মানে একবার প্ল্যান করছিলাম যাব আর একবার ভাবছিলাম যাব না। তো বেরিয়ে পড়েছে এখন রেডি হয়ে। তো যাচ্ছি আমি, আমার মেয়ে, ওর পাপা। তো অনেক দিন থেকে আমি ওর পাপাকে রিকোয়েস্ট করতে করতে যাই হোক আজকে মেনে নিল এবং এখন যাচ্ছি। তো ভীষণ আনন্দ লাগছে আর আজকে পুরো দিনটা এনজয় করব, সেটা তোমাদের সাথেও শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর পুরো দিনটা কেন বলছি, আমরা বেরিয়েছি প্রায় পুরো একটা, এখন বাজে পুরো 1:30টার মতো। তো গিয়ে পৌঁছাতে কখন পৌঁছাবো, তো চলো সঙ্গে যাই। আর দেখো চলে এসেছি ঠাকুরবাড়িতে। তো এটা হচ্ছে আমাদের করিমগঞ্জ সৎসঙ্গ বিহার, ঠাকুরের সৎসঙ্গ মন্দির। তো চলো ভিতরে যাই, ভীষণ সুন্দর। তো এতদিন শুধু ফটোই দেখেছি, তো আজকে আমার সামনে থেকে দেখার সৌভাগ্য হলো। তো অনেক দিন থেকে জানো তো, যে কোনো জিনিস যদি তুমি মন থেকে চাও সেটা কিন্তু তুমি পাবে। আর আমারও খুব ইচ্ছে ছিল এখানে আসার, তো সেটা আজ পূর্ণ হলো। অনেক দূর দূর গিয়েছি, সেখানেও ঠাকুরবাড়ির মন্দির দেখেছি, কিন্তু এখানে তো প্রায় সামনেই, কিন্তু সেই যে ডাক আসেনি, তো সেই জন্য আর দেখতে পারিনি। কিছু না কিছু প্রবলেম থেকেই যায়। তো আজকে চলে এলাম। বন্ধুরা যেটার জন্য আমরা আসলাম, অনেক দিন থেকে কিন্তু আমার একটা ইচ্ছে ছিল করিমগঞ্জ ঠাকুরবাড়ি দেখার, তো যেটা আর হয়ে উঠছিল না, কারণ এটা যখন উদ্বোধন হয়েছিল তখন আসতেছিলাম, তো যে কোনো একটা কারণে আসতে পারিনি। তারপরও ওর পাপা অনেকবার এসেছে, কিন্তু আমি আসতে পারিনি। তো আজকে ফাইনালি চলে এলাম, খুবই আনন্দ লাগছে মনে, সত্যি কি বলবো তোমাদের সাথে। আর আমি এখানে এসে যতটা খুশি মানে হচ্ছি কি বলবো, তোমরা দেখে নাও, অনেক বড় মন্দির এটা আমাদের বরাকবেলিতে। তো দেখতে পাচ্ছ তোমরা। তারপর হচ্ছে শিলচরের মন্দির। তো দেখো আমি এখন আছি মন্দিরের সামনেই। তো অনেক দিন থেকে আসবো বলে আজকে চলে এসেছি। তো দেখতে থাকো ভিডিওটা, পুরো মন্দিরটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। মাসিকে নিয়ে আসলাম ঘর থেকে ঠাকুরবাড়িতে আসার আগে ওনাদের ঘর পড়ে, তো সেখান থেকে নিয়ে আর এই যে চলে এলাম আমরা। কেমন লাগছে এসে? হাই, কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। তো চলো তোমাদের একটু আর ঘুরিয়ে চলো ঠাকুরবাড়িতে এসে দেখি ঠাকুরের কিন্তু মেন গেটটা বন্ধ আছে। তো ভাবলাম এখন হয়তো আমি আর আজকে ঠাকুরের দর্শন করতে পারবো না। তো তারপর জানতে পারলাম যে এদিকে রাস্তা দিয়ে গিয়ে ওপরে যেতে হয়, ওই গেটটা কিন্তু বন্ধই থাকে। তো যেহেতু ওর পাপা কিন্তু অনেকবারই এসেছে, তো ও জানে। তো চলো এখন যাই, গিয়ে ঠাকুর দর্শন করি। তো দেখতে পাচ্ছ ঠাকুরের গেটটা কিন্তু পুরো বন্ধ আছে। আর এই যে পুরো উপর থেকে আমি ভিডিওটা করছি, দেখো কতটা সুন্দর ঠাকুরবাড়ি। আর যেহেতু এখানে ভিডিও করা অ্যালাউ না, তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো সন্ধ্যাকালীন প্রার্থনার প্রায় শুরু হতে চলেছে। তো এখন কিন্তু সব দরজাগুলোই এখন খোলা হয়েছে। তো এক এক করে আমি সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। তো চলো সঙ্গে থাকো, প্রার্থনা করেই আমরা বেরোবো।
প্রার্থনা করা শেষ, তো চলো এখন যাওয়া যাক। এটার জন্য তোমাদেরকে আমি এত সময় ওয়েট করিয়ে রেখেছিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের সুজন দাদা, তো এনার সঙ্গে দেখা করতে এসেছি। আর তোমাদের সঙ্গে প্রথমেই বলেছিলাম যে ঠাকুরবাড়ি যাব, অনেক দিনের ইচ্ছা ছিল, যেতে পারিনি। তো আজকে সেটাও আমার ইচ্ছে পূরণ হলো, আর দাদার সাথে দেখা করাটাও ইচ্ছেটা পূরণ হলো। তো একটু প্রবলেম ছিল আমার অ্যাকাউন্টে, যেটা আমি বুঝতে পারিনি এতদিন থেকে, তো সেই জন্যই এলাম দাদার কাছে। তো যতগুলো জানার ছিল তো জেনে গেছি। আর দাদার বিহেভিয়ার প্লাস দাদার যে মানে সব কিছুই ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর এভরিথিং। তো খুব ভালো লেগেছে। আর দাদা কিছু বলো। তাই যে প্রবলেমের লাগে এই প্রবলেম সলভ হয়েছে না, ওটা হচ্ছে প্রথম কথা। পারছি না এটা করতে ব্যাকগ্রাউন্ডে, তাই মানে সত্যি কথাটা আমি কইলাম আর কি, ঠিক আছে। আর তাই অ্যাকচুয়ালি অত দূর থেকে দেখা করার লেগে আইছে। তো মোটামুটি তাই যে প্রবলেমটা হয়েছে, ঠিক আছে, এটা আমি না হইলে মানে কেউটা দিয়ে আমি এটা দেখাইয়া মানে এটা সলিউশনটা কীভাবে বার করা যায়, ঠিক আছে, এটা 100% আমি করাইয়া দেবো। মানে আমি নাই, আমি কিন্তু করাইয়া দেবো, ঠিক আছে। আমার একজন মানুষে আছে আমার টেকনিক্যালি, আপাতত যে আমার দেখের আর কি, ঠিক আছে। অত দূর থেকে আইছে। তো অ্যাকচুয়ালি বালা করি আমি জানতাম না, কারণ আমার কাছে ছোটো ভাইয়া ফোন করিয়া খুঁজছি, সন্ধ্যা তুমি কই দেখা করতাম। তো এরকম তো রোজ বেজান ফোন হয়, আমি সব রকম অফিসেও আইছিও, কিন্তু ফোন দিকে এখন আবার পরে জানতে পারছি যে তারা লালা থেকে আইছে, অত দূর থেকে আইছে দেখা করতে আইছে। ওকে, তো এখন ভাবলাম কিনা করতাম রে ভাই, ঠিক আছে। এবং যে প্রবলেম আছে, যদি এই প্রবলেমগুলোর সলিউশন যদি দিতে পারতাম আমি বহুত বেশি খুশি হইতাম। তো এই প্রবলেম তো সলিউশন পারলাম না, কিন্তু আশা করি চেষ্টা করবো যাতে এই যে প্রবলেমের সলিউশনটা হয়। এবং আপনারা যারা যারা তাই ভিডিও দেখেন, ঠিক আছে, সবাই কাছে রিকোয়েস্ট থাকবো, ঠিক আছে। তা আপনারা যারা তাইকে সাপোর্ট করবা, ঠিক আছে, আমরাও সাপোর্ট করবা। এর মধ্যে আমার যারা ভিউয়ার্স এই ভিডিওটা দেখবা, আপনারাও তাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সবগুলো লাইক এবং ফলো করবা। থ্যাংক ইউ, জয় হিন্দ। থ্যাংক ইউ দাদা। তো দাদাকে ভিডিওতে যেভাবে দেখা যায় খুবই সাপোর্টিভ প্লাস হেল্পিং, আর খুবই একজন সুইট মানুষ, ঠিক সামনেতেও ঠিক তেমন। ভিডিও তো বহুত হ্যান্ডসাম দেখা যায়, সামনে আইলে বোঝা যায় যে এটা এরকম নাই। মানে আমার যখন বাতাস দেয় রুমের ভিতরে, আমি আর ফর্দা থাকলে বুঝতে নাই আমি কোনটার ফর্দা কোনটা, সবও আমরা হলো উড়াত থাকি। তো দাদা খুবই বেশি ফানি, তো ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা। তো সবাই চেনো, সেটা আর নতুন করে বলতে হবে না। তো ভিডিওটা এখানেই শেষ করিনি, বাসায় গিয়ে শেষ করবো। তো তোমরা এখনো দেখতে থাকো, একটু পরেই তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, আমরা সবাই ঘরে চলে এসেছি, আর এখন অনেকটাই রাত্র হয়ে গেছে। তো আস্তে আস্তে লেট হয়ে গেছে, তো সেই জন্য আর ভিডিওটা আর লম্বা করতে পারিনি, এখানেই শেষ করে দিচ্ছি। আর আমি ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ঘুমিয়ে পড়ব। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না। প্লিজ লাইক, শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে তোমার এই বন্ধুটার পাশে থেকো। আর ফিরে আসছি খুব শীঘ্রই আর একটা নতুন ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।